হরে কৃষ্ণ। সুধী ভক্তমন্ডলী, সবাইকে জানাচ্ছি আগত অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা জানবো অক্ষয় তৃতীয়া কি, অক্ষয় তৃতীয়া কেন আমাদের পালন করা উচিত এবং বাড়িতে কি করে আমরা অক্ষয় তৃতীয়া পালন করতে পারি সে সম্পর্কে। তো প্রথমে জানবো অক্ষয় তৃতীয়া কি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া বলা হয়। আর অক্ষয় কথাটার অর্থই হচ্ছে যার কোনো ক্ষয় নেই। এদিন আপনি যা করবেন, আপনি পাপ কর্ম করেন বা পুণ্যকর্ম বা সুকৃতির সাথে যুক্ত যে কোনো কর্ম, তা অক্ষয় ফল প্রদান করে। তো যদি আমরা এদিন পাপ কর্ম করি, আমাদের জীবনে সেটা স্থায়ী হয়ে যাবে এবং সেটা কখনো ক্ষয় হবে না। আর যদি আমরা পুণ্যকর্ম বা ভগবানের সাথে সম্পর্কিত কোনো সুকৃতির কর্ম করি, সেটাও অক্ষয় ফল প্রদান করে। তো এই জন্য আমাদের জীবনকে পবিত্র করার জন্য এবং ধর্মযুক্ত করার জন্য এই অক্ষয় তৃতীয়া অবশ্যই পালন করা উচিত। এবং আমরা সবাই চাই যে ভগবানের প্রিয় হতে এবং ভগবানের ধামে যেতে। এই জন্য আমরা এই যে বিশেষ ভগবানের পক্ষ থেকে বিশেষ তিথি, সেটা অবশ্যই পালন করা উচিত। তো আমরা অক্ষয় তৃতীয়ার দিন কি করব না, বা বাড়িতে কি করে অক্ষয় তৃতীয়া পালন করি, এখন সে সম্পর্কে বলছি। অক্ষয় তৃতীয়ার দিনটি পূজা পার্বণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিন মাতা লক্ষ্মী এবং গণেশজির বিশেষ পূজা হয়ে থাকে এবং মাতা লক্ষ্মী এই অক্ষয় তৃতীয়ার দিনে বেশি প্রসন্ন চিত্তে থাকেন। এর জন্য ভক্তরা মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন অক্ষয় তৃতীয়ার দিন। এদিনে আপনার দানের অনেক মহিমা। ঘি দান, অন্নদান, বস্ত্রদান, স্বর্ণদানের অনেক মহিমা। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন সবাই বেশি বেশি স্বর্ণ ক্রয় করতে পারেন এবং স্বর্ণ ক্রয়ের অনেক মহিমা। আর অন্নদান বা বৈষ্ণব সেবা বিশেষ মাহাত্ম্য রয়েছে এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে। এরকম অনেক ব্যক্তি আছেন যারা সারা জীবনও কোনো ধর্মকর্ম করেন নাই বা ভগবানের বিরুদ্ধে আচরণ করেন, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন সামান্য বৈষ্ণব সেবা সহযোগিতা করার কারণে ভগবানের ধাম প্রাপ্ত হন। এবং এই অন্নদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে বাছুরকে ঘাস খাওয়ানো এবং গোমাতার সেবা করা বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এখন আমরা জানবো বাড়িতে কি করে সহজভাবে আমরা অক্ষয় তৃতীয়া পালন করতে পারি সেই সম্পর্কে। তো প্রথমে আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করব যদি সম্ভব হয়, কারণ এদিন নদীতে স্নান করা বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদি নদী দূরে হয়, আমরা বাথরুমে 3 বার গঙ্গা উচ্চারণ করে আমরা স্নান করে গঙ্গা স্নানের ফল প্রাপ্ত হতে পারি। তারপর সুন্দর পবিত্র বস্ত্র পরিধান করে ভগবানের আরাধনা করব। বিষ্ণু তত্ত্বের আরাধনা বিশেষ মাহাত্ম্য। ভগবান কৃষ্ণ, রামচন্দ্র, লক্ষ্মী নৃসিংহ, জগন্নাথ বলদেব, সুভদ্রা, মহারানী, সুন্দর ভগবানের আরাধনার অনেক মাহাত্ম্য। এই জন্য ভগবানকে আমাদের সামর্থ্য অনুযায়ী সুন্দর করে সাজিয়ে শৃঙ্গার করে ভোগ নিবেদন করব। এবং অবশ্যই আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিন প্রসাদ পূজন করা উচিত। এবং সারা দিন যেন ভগবানের চিন্তায় মগ্ন থাকতে পারি, আমাদের কায় মনোবাক্যে যেন কোনো অপরাধ বাজে চিন্তা না আসে, সেটা আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত। এদিন আমরা বেশি বেশি শাস্ত্র, গীতা, ভাগবত এবং সনাতন পবিত্র শাস্ত্রগুলো অধ্যয়ন করতে পারি এবং অধিক হরিনাম অবশ্যই আমাদের জপ করা উচিত। আমরা সারা জীবন দেখা যাচ্ছে যে 16 মালা নিতেই কষ্ট হয়ে যায়, এরকম প্রতিদিন। এই দিন অন্ততপক্ষে আমাদের অধিক জপ করা উচিত। 32 মালা, 64 মালা যদি সম্ভব হয়, যার যতটুকু সামর্থ্য আছে। অবশ্যই এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, হরিনাম জপ এই দিন অন্ততপক্ষে বেশি বেশি করা উচিত এবং প্রচারে যুক্ত থাকা উচিত। মোট কথা হচ্ছে, আমরা সারা দিন ভগবানের চিন্তায় মগ্ন থেকে যেন অনেক সুন্দর করে এই দিনটা কাটাতে পারি। ভগবানের বাণী শ্রবণ করা, আচার্যদের বাণী এবং প্রবচন বেশি বেশি শ্রবণ করতে হবে এবং কীর্তন করতে হবে এবং সবাইকে যেন আমরা এই ভক্তিতে যুক্ত রাখতে পারি। এদিনে সে চেষ্টা করা, সেটা প্রচার করা। আর এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কোনো উপবাস করতে হবে না। আগের দিন আমরা সংযম করে, আর যদি আগের দিনও যদি নিরামিষ বা প্রসাদ খেতে পারি সেটা ভালো।
এভাবে করে অক্ষয় তৃতীয়ার দিন আমরা সেটা পালন করবো। তবে অক্ষয় তৃতীয়ায় কোনো উপবাস নেই, উপবাস করতে হবে না, কিন্তু অবশ্যই যেন আমরা প্রসাদ পাই, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি, সেদিকে খেয়াল রাখা উচিত। তো এভাবে আমরা বাড়িতে স্বল্প পরিসরে এবং যেখানে থাকি অনেক সুন্দর করে সর্বক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থেকে এই সনাতন শাস্ত্রের সর্বোচ্চ তিথিটি পালন করতে পারি। এবং আপনারা জানেন যে আমাদের সনাতন শাস্ত্রে যে কয়েকটা পবিত্র দিন আছে, 4টা হচ্ছে সবচেয়ে পবিত্র দিন। বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, বিজয়া দশমীর দিন এবং অক্ষয় তৃতীয়ার দিন। এই 4টা দিনে আপনি যে কোনো শুভকর্ম করতে পারবেন, কোনো যোগ তিথি নক্ষত্র কোনো বাধা নেই। তো এই অক্ষয় তৃতীয়া খুবই মাহাত্ম্যপূর্ণ, আপনারা সবাই সেটা পালন করবেন। হরে কৃষ্ণ।